আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে, আলেমদেরকে জেলে কারাবন্দি করে, আলেমদেরকে আয়না ঘরে বন্দি করে দীর্ঘ 13টি বছর ধরে আমাদের ওপরে যেভাবে নির্যাতন চালিয়েছে, যেভাবে নির্যাতনের স্টিমরোল চালিয়েছে, আমাদেরকে বিনা অপরাধে কারাগারে বন্দি করেছে, আমাদেরকে বিনা অপরাধে আমাদের স্ত্রীকে বিধবা করেছে, আমাদেরকে বিনা অপরাধে আমাদের সন্তানদেরকে ইয়েতিম করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, তোমার বিচার কোনো আদালতে না হোক না কেন, তোমার বিচার আল্লাহর আদালতে 100 বার হবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা, উৎসাহ মরুচির অম্লান ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। তোমাদের ক্ষমতা থাকার কারণে তোমরা ক্ষমতার বড়ায়ত্ত করেছো, ক্ষমতার দুর্ব্যবহার করেছো, ওটা কি আমার আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে না ভাই? কথা বলেন না কেন? অবশ্যই আপনি যে ক্ষমতা পেয়েছেন ওই ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করতে পেরেছেন কিনা, সঠিকভাবে ব্যবহার করতেছেন কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, আপনি আপনার ক্ষমতাটা কোথায় ব্যবহার করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধানমন্ত্রীকে কাল কিয়ামতের কঠিন ময়দানে ডাক দিয়ে বলবেন, ও আমার প্রধানমন্ত্রী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছি, এই দায়িত্ব সম্পর্কে আমি আল্লাহ তাআলা আমার কাছে তুমি জবাব দাও, আমার দায়িত্ব তুমি কতটুকু পালন করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে হিসাব দাও। যদি বান্দা তুমি হিসাব দিতে পারো, তুমি জান্নাতে যাইতে পারবা, আর তুমি যদি দায়িত্বর হিসেব না দিতে পারো, আমি আল্লাহ বললাম তুমি কখনো সামনের দিকে যাইতে পারবা না। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডিসিকে ডাক দিবেন, ও ডিসি সাহেব, দুনিয়ার বুকে তোমাকে ডিসির দায়িত্ব দিয়েছি, তোমাকে ক্ষমতা দিয়েছি, তুমি কতটুকু ক্ষমতা পালন করেছো, আমি আল্লাহ আমার কাছে জবাব দাও। যদি তুমি জবাব দিতে পারো তাহলে তুমি জান্নাতে যাইবা, আর তুমি যদি জবাব না দিতে পারো 1 ইঞ্চিও সামনের দিকে যাইতে পারবা না। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওসি সাহেবকে ডাক দিয়ে বলবেন, ওসি, তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছো। ওসি সাহেব যদি তার দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে পারে, ওসি সাহেব আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করার সাথে সাথে ওসি সাহেব সাথে সাথে জবাব দিয়ে দিবে, আল্লাহ আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছি, কিন্তু বর্তমান সমাজের ওসিরা আলেমদেরকে বিনা অপরাধে মামলা লিখতে 1 সেকেন্ডও দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যে ওসি আলেমদেরকে নামে, ইসলামী কর্মীদেরকে নামে, যাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, তাদের স্ত্রীকে বিধবা করেছে, তাদের সন্তানকে ইয়েতিম করেছে, আমরা দুনিয়ার কোন আদালতে বিচার না পাইলে আল্লাহর আদালতে ছাড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর আদালত থেকে তাদের বিচার 100% আমরা আল্লাহর কাছ থেকে বিচার নেব। কথা বলেন ঠিক কিনা? তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ারম্যানদেরকে ডাক দিবেন, ও চেয়ারম্যান সাহেব, তোমার ইউনিয়নের দায়িত্ব দিয়েছি, তুমি তোমার ইউনিয়ন সম্পর্কে আমি আল্লাহ আমার কাছে তুমি জবাব দাও। যদি বান্দা তুমি জবাব দিতে পারো জান্নাতে যাইতে পারবা, আর তুমি যদি জবাব না দিতে পারো তুমি কখনোই জান্নাতে যাইতে পারবা না। চেয়ারম্যান সাহেব যদি গম চাউল যদি আপনাকে সত্যিকারে দিয়ে থাকে তাহলে চেয়ারম্যান সাহেব পার হয়ে যাবে, কিন্তু চেয়ারম্যান সাহেব যদি গরিবের চাউল মেরে খায় আর গরিবের গম ভুট্টা যদি মেরে খায়
আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে তার পেটটাকে আগুনের দলা বাহির করবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দুনিয়ায় আপনার ক্ষমতা থাকা সত্ত্বে, আপনার ক্ষমতা থাকার কারণে আপনি আমি গরিব, আমার গম আপনি লুট করে খেয়েছেন। আপনার কাছে ক্ষমতা থাকার কারণে আপনি আমার চাউল মেরে খেয়েছেন। আপনার কাছে ক্ষমতা থাকার কারণে আপনি আমার টাকা মেরে খেয়েছেন। খোদার কসম, দুনিয়ার কোন আদালতে এই বিচার না হলে আমরা আল্লাহর আদালতে বিচার নেব। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের কঠিন ময়দানে কাউকে ছাড় দেওয়া হবে? এখানে সম্মানিত ভাইয়েরা আমার, এখানে চেয়ারম্যান নাই, এমপি নাই, এসপি নাই, ডিসি নাই, প্রধানমন্ত্রী নাই, কিন্তু আমরা একটা জায়গার মাতুব্বার। সেই জায়গাটা কোন জায়গা বলেন তো দেখি? নিজের ফ্যামিলির দায়িত্ব আমাদের উপরে। কথা বলেন না কেন? নিজেদের ফ্যামিলির দায়িত্ব কাদের উপরে? আমাদের উপরে। আপনাদের কথা বলার ভাব দেখি আমি মনে মনে বললাম যে মনে হয় আপনাদের ফ্যামিলির মাতুব্বার মনে হয় আপনাদের স্ত্রীরা। হ্যাঁ, আপনাদের ফ্যামিলির মাতুব্বার কে? ফ্যামিলির চেয়ারম্যান কে? আপনারা নিজেরা নাকি আপনাদের স্ত্রীরা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পরিবারের চেয়ারম্যান বানিয়েছিলাম, পরিবারের দায়িত্ব দিয়েছিলাম। ও আমার বান্দা, তুমি তোমার স্ত্রীর দায়িত্ব, তুমি তোমার ছেলের দায়িত্ব, তুমি তোমার মেয়ের দায়িত্ব কতটুকু পালন করেছো আমি আল্লাহ আমার কাছে জবাব দাও। ও বান্দা, তুমি যদি জবাব দিতে পারো সামনের দিকে যাইতে পারবা, আর তুমি যদি জবাব না দিতে পারো তাহলে তুমি এক বিন্দু সামনে যাইতে পারবা না। একটু জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে যদি আপনি আপনার সন্তানের দায়িত্ব পালন করতেন, আজকে যদি আপনি আপনার মেয়ের দায়িত্ব সঠিকভাবে পালন করতেন, তাহলে খোদার কসম বাংলাদেশে জেনা নামক কিছু থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ যখন আমাদের কাছে এইভাবে প্রশ্ন করবে, ও বান্দা তুমি জবাব দাও, তখন আমরা আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমার ফ্যামিলিতে 10 জন 11 জন মানুষ ছিল, আল্লাহ সঠিকভাবে আমি আমার পরিবারের দায়িত্ব পালন করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, ও তুমি কি দুনিয়ায় এই কোরআনুল কারীম, তুমি কি দুনিয়ায় কোরআনুল কারীম নামক কিতাব পড়ো নাই? তুমি কি দুনিয়ার বুকে কোরআনুল কারীম পড়ো নাই? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর দায়িত্ব দিয়েছি 4 জনকে। জোরে বলেন কয়জনকে? একটু কথা বলেন, কয়জনকে দিয়েছেন? পুরা পৃথিবীর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন 4 জনকে। এর ভেতর থেকে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মুসলমানদের ভেতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নামলের ভিতরে নবী পয়গম্বর সুলাইমানের কথা উল্লেখ করেছেন। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান কেমন দায়িত্ব পালন করেছেন, তিনি কেমন প্রধানমন্ত্রী ছিলেন, আর আমাদের বর্তমান সময়ের প্রধানমন্ত্রী তিনি কেমন, আমি আপনাদেরকে একটু চোখে হাত দিয়ে দেখাই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সামনে আগানোর তৌফিক দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, পয়গম্বর সুলাইমান জমিন থেকে 9 কিলোমিটার উপর দিয়া তক্তার সিংহাসনে উড়ে 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 রাজত্ব করতেন। হঠাৎ করে পয়গম্বর সুলাইমান তক্তার সিংহাসনে উড়ে উড়ে রাজত্ব করতে করতে হঠাৎ করে পয়গম্বর সুলাইমান পাখিদের হাজরা নেওয়া শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পয়গম্বর সুলাইমান এমন একটা নবী, পয়গম্বর সুলাইমান মানুষেরও নবী, জিনেরও নবী, পশু পাখিরও নবী। পয়গম্বর সুলাইমান শুধু তাই নয়, ছোট ছোট পিপিলিকাদেরও নবী। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান যেন তেন নবী নয়, পয়গম্বর সুলাইমান এমন নবী, দুইটা পিঁপড়া যদি পাশাপাশি কথা বলতো, পয়গম্বর সুলাইমান ওই পিঁপড়ার কথাও শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বর সুলাইমানকে যেন তেন নবী মনে করলে হবে? আমার প্রিয় ভাইরা, পয়গম্বর সুলাইমান জমিন থেকে 9 কিলোমিটার উপরে দিয়া তক্তার সিংহাসনে উড়ে 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 রাজত্ব করতেন। পয়গম্বর সুলাইমান রাজত্ব করতে করতে পয়গম্বর সুলাইমান পাখিদেরকে হাজিরা নেওয়া শুরু করে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান পাখিদেরকে হাজিরা নিলেন যখন,
পয়গম্বর সুলাইমান দেখলেন তখন সমস্ত পাখিকে দেখা যায়, কিন্তু একটা মাত্র পাখিকে দেখা যায় না। একটা মাত্র কাকে দেখা যায় না? পাখিকে দেখা যায় না। পয়গম্বর সুলাইমান সাথে সাথে ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, আমার কি হলো? আমি সবাইকে দেখতে পাচ্ছি, কেন এই পাখিটাকে দেখতে পাচ্ছি না? আপনারা আমার কাছে প্রশ্ন করতে পারেন, হুজুর পয়গম্বর সুলাইমান হঠাৎ করে কেন পাখিদের হাজিরা নেওয়া শুরু করেছেন? আমি আমার ভাষায় বলি, তাফসীরের ভিতরে আসছে পয়গম্বর সুলাইমান হঠাৎ করে পাখিদেরকে হাজিরা নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পাখিকে, হুদহুদ নামক পাখিটাকে এমন একটা শক্তি দিয়েছিলেন, ওই পাখি পয়গম্বর সুলাইমানের নামাজের টাইম হয়ে গিয়েছিল, আর ওই পাখি যদি আসমান থেকে, জমিন থেকে 100 কিলোমিটার উপরে থাকে, আর যদি ওই পাখিটা যদি আসমান থেকে নজরটা নিচে করে জমিনে কোথায় বিশুদ্ধ পানি আছে, ওই হুদহুদ পাখি বলে দিতে পারে। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান যখনই হাজরা নেওয়া শুরু করেন, সমস্ত পাখিটাকে দেখতে পাইলেন। পয়গম্বর সুলাইমান হুদহুদ নামক পাখিটাকে দেখতে পাইলেন না। তাই পয়গম্বর হুদহুদ পাখিকে তল্লাশি করেন, আর ডাক কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ সবথেকে কৃপণ। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেই যারা দরুদ পড়ে না আর কোরআনুল কারীম তেলাওয়াতের পরে যে বান্দারা আল্লাহু আকবার বলে না, তাদের মতো কৃপণ পৃথিবীর ভিতরে আর হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ। কি ব্যাপার, আমার কি হলো? আমি সমস্ত পাখিকে দেখতে পাচ্ছি, কিন্তু এই হুদহুদ পাখিকে আমি কেন দেখতে পাচ্ছি না? সে কেন অনুপস্থিত? আম কানা মিনাল গায়িবিন। সে কোথায় গিয়েছে? সে কি অনুপস্থিত? কোথায় গিয়েছে? কেন গিয়েছে? আমাকে কেন না বলে গিয়েছে? মাইক হচ্ছে না বাবা? মাইক হচ্ছে। আমার প্রিয় ভাইরা, পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছে, এই পাখিটা কোথায় গেল? কেন গেল? আমাকে কেন না বলে গেল না? ওই পাখি যদি আমার কাছে আসে, আমি ওই পাখির জন্য দুইটা শাস্তি রেখেছি। জোরে বলেন কয়টা শাস্তি? ওই পাখিটাকে কোথায় না পাওয়ার পর পয়গম্বর সুলাইমান ওই পাখির জন্য দুইটা শাস্তি দিলেন। এক নাম্বার শাস্তি হলো, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বললেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা। ওই পাখি আমার কাছে আসার পর সে যদি আমার কাছে উপযুক্ত প্রমাণ না দিতে পারে, তাহলে আমি তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিব। সুবহানাল্লাহ। না হয় আযাবান শাদীদা আউলা আযবাহান্নাহু আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। না হয় আমি তাকে একবারে জবাই করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিব। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান ওই পাখিটাকে কয়টা শাস্তি দেওয়ার কথা বলেছেন? দুইটা। এক নাম্বার শাস্তি হলো কঠিন থেকে কঠিন শাস্তি। দুই নাম্বার হলো অত শাস্তি টাস্তি দেওয়ার সময় নাই, ধরবো আর জবাই করে দেব। এখন আপনারা বলতে পারবেন, হুজুর আপনি যে হুদহুদ পাখির কথা বলতেছেন, ওই হুদহুদ পাখিটা কি? দুনিয়ায় ওই পাখিটাকে আমরা সবাই চিনি কাকঠোকরা। কি পাখিটার নাম কি? কাকঠোকরা। এখন আপনারা বলেন, পয়গম্বর সুলাইমান তো বললেন যে ওই পাখিটাকে ধরবে এবং কঠিন শাস্তি দিবে। গড়ে ওই পাখিটার গায়ে গোশ হবে 250 গ্রাম, তাহলে ওর কি শাস্তি দিবে? তাফসীরের ভেতরে আসছে, ওই পাখিটাকে পয়গম্বর সুলাইমান ধরবেন এবং তার পাখনায় একটা একটা করে টেনে টেনে ছিঁড়বেন। ছিঁড়ার পর তাকে পিঠ মোড়া দিয়ে বাঁধবেন। বাঁধার পর টানা রোদের ভিতরে রেখে দিবেন, যেন ওই পাখিটাকে দেখে আর জিন জাতি এবং মানুষ এবং আর অন্য পাখিরা যেন পয়গম্বর সুলাইমানের দরবার থেকে না বলে যেন অন্য কোথাও যাইতে পারে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনার অধীনস্থ ছেলে, আপনার অধীনস্থ মেয়ে, আপনার অধীনস্থ স্ত্রী আপনাকে না বলে কোথায় গিয়েছে, কেন গিয়েছে?
আপনার স্ত্রী আপনাকে না বলে মার্কেটে গিয়েছে, আপনার স্ত্রীকে ডাক দেন, ডাক দেওয়ার পরে তার কাছে উপযুক্ত প্রমাণ চান। সে যদি উপযুক্ত প্রমাণ আপনাকে দিতে পারে তাহলে আপনি মাফ করে দিবেন, আর সে যদি উপযুক্ত প্রমাণ না দিতে পারে, পয়গম্বর সুলাইমান যেমনভাবে দুইটা শাস্তির কথা উল্লেখ করেছেন, আপনিও আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে উপযুক্ত দুইখানা শাস্তি দিবেন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আমাদেরকে শিক্ষা দেয়, আপনার অধীনস্থ ছেলে, আপনার অধীনস্থ মেয়ে যদি আপনার স্কুল কলেজে পড়ে আর আপনার মেয়ে প্রতিদিন বাসায় আসে 3টার সময়, হঠাৎ যদি একদিন 5টার সময় বাসায় আসে, আর আপনি যদি আপনার মেয়েকে খোঁজ নেন, কি ব্যাপার মাগো, তুমি অন্যদিন বাসায় আসো 3টার সময়, আজকে কেন 5টার সময় আসলা, কোথায় ছিলা, কেন দেরি হলো আসতে, আপনি যদি এমনভাবে খোঁজ নেন, খোদার কসম বাংলাদেশে ধর্ষণ আর হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের উপর দায়িত্ব না থাকার কারণে, আপনার গার্ডিয়ান ছেলেমেয়ের দায়িত্ব না রাখার কারণে আজকে আমাদের ছোট্ট ছোট সন্তানদেরকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মা বাবার অবহেলার কারণে ছাড়া অন্য কিছু হতে পারে? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি পয়গম্বর সুলাইমান ঘোষণা করে দিলেন যখন, ইতিমধ্যে হুদুদ পাখি এসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খোলাইতে 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 পয়গম্বর সুলাইমানের দরবারে এসে ডাক দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম পয়গম্বর, ও পয়গম্বর, আপনি এমন একটা নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা যোগ্যতা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন মুজিজা দিয়েছেন, আপনি জমিন ছাড়া 9 কিলোমিটার উপর দিয়া তক্তার সিংহাসনে উড়ে 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 রাজত্ব করেন, কিন্তু আপনার সিংহাসনে বিন্দু পরিমাণ ইঞ্জিন যুক্ত কোনো কিছু নাই। আপনার সিংহাসনে উড়তে 1 লিটার তেল লাগে না, 1 লিটার পেট্রোল লাগে না, 1 লিটার অক্টেন লাগে না। ও পয়গম্বর সুলাইমান, আপনি এমন একটা নবী, আপনার ওই সিংহাসন উঠতে 1 ইঞ্চিও গ্যাস লাগে না। ও পয়গম্বর, আজকে আপনি নবী আর আমি হলাম আপনার প্রতিনিধি হুদুদ পাখি। আজকে আপনি সারা পৃথিবীর নবী, আপনি সারা পৃথিবীর প্রধানমন্ত্রী। ও পয়গম্বর সুলাইমান, আপনি সারা পৃথিবীর প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনি সেটা জানেন না, আমি আপনার প্রতিনিধি হয়ে আমি সেটা জানি। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর সুলাইমান, আপনি প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনি যেটা জানেন না, ও পয়গম্বর, আমি প্রতিনিধি হয়ে আপনার থেকে সেটা ভালো জানি। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন তো দেখি, আব্বা, যদি চেয়ারম্যান সাহেবের কাছে চৌকিদার গিয়ে বলে, ও চেয়ারম্যান সাহেব, তুমি চেয়ারম্যান হয়েছো কিন্তু তোমার থেকে আমি বেশি জানি, তাহলে বলেন তো দেখি ওর চাকরির বেতন কিন্তু 1 গুণ বাড়াইয়া দিবে? হ্যাঁ, চাকরি কি থাকবে ভাই? জোরে বলেন, চাকরি থাকবে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হুদুদ পাখি ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আপনি হলেন নবী, আমি হলাম আপনার প্রতিনিধি, আমি হলাম পাখি, কিন্তু আমি যেটা জানি ও পয়গম্বর আপনি সেটা জানেন না। এটা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামাকাথা গায়রা বাঈদি ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, পয়গম্বর সুলাইমানের কাছে হুদুদ পাখি ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আপনি হলেন নবী, আমি হলাম পাখি। আমি পাখি হওয়ার পর আমি যেটা জানি, আপনি নবী হওয়ার পর আপনি সেটা জানেন না। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান এই কথা শুনলেন যখন, পাখিকে ডাক দিয়ে বললেন তখন, ও হুদহুদ,
তুমি কি জানো, আমার থেকে বেশি তুমি কি জানো? পয়গম্বর সুলাইমান কিন্তু এমনিতে রাগান্বিত হয়ে আছেন, আমাকে না বলে গিয়েছে, আসার পরে আমাকে আবার এই কথা বলতেছে। পয়গম্বরের কিন্তু মাথায় রাগ উঠে গিয়েছে। কিন্তু এখান থেকে প্রমাণ হতে হবে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিচারক যারা হবে তাদেরকে একটু ধৈর্য ধারণ করা শিখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিচার করবে যারা, দেশের মাতব্বর প্রধানমন্ত্রী হবে যারা, বিচারপতি হবে যারা, তাদেরকে একটু ধৈর্য ধারণ করা শিখতে হবে। পয়গম্বর সুলাইমান একটু ধৈর্য ধারণ করলেন এবং ডাক দিয়ে বলতেছেন, ও হুদহুদ, তুমি আমার থেকে ভালো কি জানো? তুমি আমার থেকে ভালো কি জানো? তুমি ওইটা আমার সাথে বলে দাও। তখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুদহুদ পাখি ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর সুলাইমান, আপনি যখন জমিন থেকে 9 কিলোমিটার উপর দিয়া তক্তার সিংহাসনে উড়ে 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 রাজত্ব করতেছেন, ও পয়গম্বর, আমি আপনার সাথে যাইতেছিলাম, আপনার সাথে যাইতে যাইতে আমার একটু মনে চাইলো একটু উঠে ওঠার। ও পয়গম্বর, আমার মনে উঠলো যখন, আমি বিন্দু পরিমাণ দেরি করলাম না, তখন সাথে সাথে উপরে উঠে গেলাম। একটু দূরে তাকায় দেখলাম আমি হলাম হুদহুদ পুরুষ পাখি, আর আমার মতো একটা হুদহুদ মহিলা পাখি উড়াল দিয়ে যাইতেছে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান, তারপরে কি হলো? পয়গম্বর সুলাইমান পাখিকে ডাক দিয়ে বলতেছেন, তারপরে কি হলো? পাখি ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমি আস্তে আস্তে উড়াল দিতে দিতে তার কাছে গেলাম। যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তুমি কোথায় থাকো? আমি তো তোমাকে পয়গম্বর সুলাইমানের দরবারে কখনো দেখি নাই, কোথায় থাকো তুমি? তখন ওই পাখি ডাক দিয়ে বলতেছেন, আমি তো পয়গম্বর সুলাইমানের দরবারে থাকি না, আমি থাকি সাবা সম্প্রদায়ের রানী বিলকিসের কাছে। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনি হলেন নবী, আমি হলাম আপনার প্রতিনিধি। ও পয়গম্বর, আপনি হলেন প্রধানমন্ত্রী, আমি হলাম আপনার প্রতিনিধি। পয়গম্বর গো, এই ঘটনা কিন্তু আপনার কাছে অবগত ছিল না। ও পয়গম্বর, তাহলে আমি যা জানি আপনি কিন্তু সেটা জানেন না। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বললেন, ও হুদহুদ, তুমি তার সাথে গল্প করতে করতে গিয়েছো, যাওয়ার পরে তুমি কোথায় গেলে? হুদহুদ পাখি ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমি তার সাথে গল্প করতে করতে গিয়েছি, তার সাথে কথা বলতেছিলাম যখন, আমার একটু মজা মজা লাগতেছিল, ঠিক তখন পয়গম্বর, আমি তার সাথে গল্প করতে করতে, সে যেখানে থাকে সাহাবা সম্প্রদায়ের রানী বিলকিসের দরবারে থাকে, ও পয়গম্বর, আমি সেখানে তার সাথে উপস্থিত হলাম। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর গো, আমি তার সাথে সেখানে উপস্থিত হলাম এবং দেখলাম, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। পয়গম্বর গো, আমি দেখলাম, আমি তার সাথে দেখলাম অনেক বড় একটা সিংহাসন, ওই সিংহাসনের উপরে বসে এক মহিলা রাজত্ব করতেছে। হুজুর গো, শুধু তাই নয়, তাকে দেওয়া হয়েছে ওয়ালাহা আরশুন আযীম, তাকে এমন বড় একটা সিংহাসন দেওয়া হয়েছে। হুজুর, আমার এই ছোট্ট জীবনে এই রকম বড় সিংহাসন হুজুর আমার জীবনে আমি কখনো দেখি নাই। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিকতু সে তো দুনিয়া বেখবর है, हकीकतों से नुमाइश पर नजर है, नुमी गोयंद के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। একটু জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিকে ডাক দিয়ে বললেন, ও পাখি, তুমি তারপরে কি দেখেছো? বলছে, হুজুর, আমি তারপরে অনেক কিছু দেখলাম। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম
فصدهم عن السبيل فهم لا يهتدون পয়গম্বরগণ আমি দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে সব কিছু দিয়েছে। ও পয়গম্বর, সব কিছু দেওয়া সত্ত্বেও ওই মহিলা আল্লাহকে সেজদা করে না, ওই মহিলা সেজদা করে সূর্যকে। একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার দাঁতপুরের ভাইরা আমার, আল্লাহকে বাদ দিয়া সূর্যকে যারা সেজদা করে তারা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়া গাছকে যারা সেজদা করে তারা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়া পীরকে যারা সেজদা করে তারা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়া মাজারকে যারা সেজদা করে তারা যেমন মুশরিক, আল্লাহর আইন বাদ দিয়া আল্লাহর মিটিং বাদ দিয়া দুনিয়ার কোন মানুষের তৈরি করা মিটিং মিছিলের পিছনে যারা সময় নষ্ট করে ঠিক তারাও একই জাতের মুশরিক। কথা বলেন ঠিক কিনা? এরা হলো সব হলো এক কোম্পানির, সবাই হলো একই মুশরিক, কিন্তু কোম্পানি ভিন্ন। সবাই মুশরিক কিন্তু কোম্পানি ভিন্ন। আল্লাহর জমিনে চলবা, আল্লাহর নিয়ম মানবা না, মানুষের তৈরি করা নিয়মের উপর, মানুষের তৈরি করা রাজনীতির উপরে তুমি চলবা, তোমার মতো মুশরিক দুনিয়ায় বেঁচে থাকার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা?